যদি আমরা দেখি এই কমিটি শুধু কমিটি নামের কমিটি হয়ে থাকে, কোনো কাজ করতে না পারে, তো সেই ক্ষেত্রে আমরা আবার আমাদের পূর্বের কঠোর অবস্থানে ফিরে যাব। যদি 7 মাস এই দীর্ঘ শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এখন আমরা কঠোর অবস্থানে যেহেতু যাচ্ছি, আমরা রাজপথের মাধ্যমে দাবি আদায় করে নিতে পারবো। তখন যদি উল্লেখিত 6 দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি, সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি এবং পরবর্তীতে এই কমিটির কার্যক্রম বিধি এবং সকল সিস্টেমকে মেনে এবং তাহলে আমরা আবার কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। মনে করি আমাদের বর্তমান সচিব স্যার এবং এই কমিটি যথেষ্ট পরিমাণে বেগমান কাজের দিকে অগ্রগতি আছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে আপাতত সময় স্থগিত করছি। আমি রিকোয়েস্ট করব আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক দেওয়ানকে বাকি বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অবস্থান আমরা আবারও স্পষ্ট করতেছি। ক্লাস কার্যক্রম, ফর্ম ফিল আপ এবং পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে আমরা এই কমিটি কিভাবে কার্যক্রম করতেছে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নে যে সকল দৃশ্যমান পদক্ষেপগুলো আমরা দেখতেছি, সেই পদক্ষেপের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সকল নির্দেশনা আমরা প্রদান করব। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে বলতেছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ক্যাম্পাস কেন্দ্রিক সকল কার্যক্রম পরিচালনা করুন। আমরা এই বিপ্লবী সরকারকে, আমাদের ছাত্র সমাজের এই সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দিব, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে যদি আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আমাদের দফা দাবি বাস্তবায়ন না করা হয়, সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা যেভাবে রাজপথে দীর্ঘ 5 দিন এবং এর পূর্বেও দীর্ঘ 7 মাস আন্দোলন করেছি, সেরকম কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। সকলকে ধন্যবাদ এবং মিডিয়া ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের সকল কার্যক্রম আপনাদের প্রচার মাধ্যমে, জনপ্রিয় মাধ্যমে প্রচার করার জন্য এবং আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যে বাইরে যখন একটা ইয়েটা না রয়েছে, সব ধরনের ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভিতরে প্রবেশ নিষেধ, তো এটা তো একটা কর্মসূচির অংশ, এটা কি হবে? জি, ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিষয়ে যতদিন পর্যন্ত না এই কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিষয়ে যৌক্তিক সমাধান দিতে পারতেছে, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফট প্রবেশ নিষিদ্ধ থাকবে। জি জি, এটা সাময়িক সময়ের জন্য আংশিক স্থগিত করা হয়েছে, সেটা আমরা প্রথমেই বলেছি। আর কারো কোনো প্রশ্ন মিডিয়া ভাইদের মধ্যে? জি, এই প্রশ্নটার উত্তর আমি দিই। গতকালকেও আমাদের প্রতিনিধি দল সচিবালয় বৈঠক করেছে, যেহেতু সরাসরি কথা হয়েছে এবং সচিব মহোদয় আশ্বস্ত করেছেন এবং তিনি কাজ করতে আগ্রহী বলে এই প্রতিনিধিরা মনে করেন। তো সেই বিষয়ের উপর পরিপ্রেক্ষিতে আসলে এই কমিটির উপর আমরা আস্থা প্রকাশ করতেছি, কিন্তু আমরা যে এই আস্থার উপর ভিত্তি করে যে আন্দোলন সম্পূর্ণ স্থগিত অথবা আন্দোলন রাজপথ আমরা ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। যদি আমরা দেখি এই কমিটি শুধু কমিটি নামের কমিটি হয়ে থাকে, কোনো কাজ করতে না পারে, তো সেই ক্ষেত্রে আমরা আবার আমাদের পূর্বের কঠোর অবস্থানে ফিরে যাব। যদি 7 মাস এই দীর্ঘ শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এখন আমরা কঠোর অবস্থানে যেহেতু যাচ্ছি, আমরা রাজপথের মাধ্যমে দাবি আদায় করে নিতে পারবো। তখন